আমরা সবসময় অজুহাত খুঁজি কোনো কিছুকে ব্লেম করার জন্য, কিন্তু যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি তার জন্য আমরা রেসপন্সিবল নই? আমরা কি একটু হলেও তার জন্য দায়ী নই? যে আমরা শুধু আলোচনা করি, বাহানা খুঁজি, এটার জন্য এটা হয়নি, সেটার জন্য এটা হয়নি। এই এক্স্যাক্টলি কি তাই? আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? আমাদের ভুলের জন্য আমরা মাসুল দিচ্ছি নাকি? নমস্কার। আজকে অনেকদিন পর, অনেকদিন কথা হয়নি। জীবনের তাগিদে ছুটতে হয়, বারবার ছুটতে হয়। রোজ একবার সংগ্রাম করি, হারি জিতি, নিজের সাথে নিজে লড়াই করি, চেষ্টা করি পারফেক্ট হওয়ার। কিন্তু চেষ্টা করে অনেক সময় পারা যায় না, পারফেক্ট হওয়া যায় না। সব কিছু আমরা চাইলে আমাদের ফেভারে নিয়ে আসতে পারি না, অনেক কিছু ডিসফেভারেই থেকে যায়। আর ওইখানটাতে অ্যাডজাস্টমেন্ট করে বাঁচতে হয়। কিন্তু আমরা কি করি, ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাতে গিয়ে আমরা ফেলার হয়ে যাই, আমরা অ্যাডজাস্টমেন্ট করি না। আমাদের একটা বদ ধারণা আছে যে আমি যা ভাবছি সেটাই সত্যি, আর বাকি পৃথিবী যা ভাবছে সব ভুল। এটা আদৌ কি ঠিক? মনে হয় না। সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো একটা ঘটনা মনের মধ্যে উকি দিচ্ছিল বলে আমি বলতে চাইছি। আমরা কিন্তু আফটার অল ব্লেম করতে পারি, কিন্তু দায়বদ্ধতা আমাদেরকেই নিতে হবে। আমরা চেষ্টা করে পারবো না। আমি একটু সিরিয়াস কথাটা বলছি, একটু ইমোশনাল হতে পারে, কিন্তু একদম সত্যি কথা। আমরা অন্যের ভুলটাই দেখতে চাই, নিজেরটা ভুলে যাই। সেখানে কি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি না? চেষ্টা করে দেখাই যাক না কেন যে আমরা নিজের যে যে জায়গাটা ভুল, ওয়েল ইয়ার ওন মেশিন। আমরা অন্যদেরকে বুঝিয়ে যতটা সময় নষ্ট করি, সেই সময়টা যদি নিজের জন্য ব্যয় করি, কাজে লাগবে না? আমি মনে করি কাজে লাগবে। আমাদের জীবনের প্রত্যেকেরই ওই জিনিসটাকে শিখতে লাগবে, দ্যাট ইজ ডিট্যাচমেন্ট। আমি বারবার বলেছি ডিট্যাচমেন্ট। কেউ যদি ওই জিনিসটা শিখে নিতে পারে, এক্সপেকটেশন যদি কম করে যে কেউ আসবে আমাদেরকে সব দিয়ে যাবে। যেমন আমরা মন্দিরে যাই, গিয়ে ভগবানকে বলি, ভগবান আমার ছেলের জন্য এটা করে দাও, সেটা করে দাও, আমাকে গাড়ি কিনে দাও, বাড়ি কিনে দাও, সব কিনে দাও, সব তুমি আমাকে দিয়ে দাও। কিন্তু বাবা, গাড়ি বাড়ি কেনার জন্য, ছেলের সব কিছু পাওয়ার জন্য মেহনতটা তো নিজেকেই করতে লাগবে না? না অন্য কেউ এসে করে? নিশ্চয় কেউ করবে না। জীবনে বনিতাটা করতে পছন্দ করি না, সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে আসে। ওই জিনিসটা শিখি না। অনেক চেষ্টা করছি, শিখতে পারছি না। কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করেছি, জীবনের একটা পার্ট বনবাস কাটতে হয়। আগের জীবনে আমাদের যে সাংসারিক নিয়ম ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য জীবনের একটা দিক, গুরু দিয়ে শিক্ষা লাভ করা, নিজেকে গড়ে তোলা, সব বিদ্যাতে পারঙ্গত হওয়া, আর ব্রহ্মচর্য পালন করা। তারপরে গার্হস্থ মানে গৃহস্থ, সাংসারিক জীবন। তারপরে বানপ্রস্থ, ওই দায়বদ্ধতা নিয়ে ঘাটাঘাটি, লড়াই সংগ্রাম করা। তারপরে কি হয়? সন্ন্যাস, জীবনের একটা পার্ট সন্ন্যাস দিতে হয়। তা আমি মনে মনে ভেবেছি, জীবনে যা করেছি, যা হয়েছে, যতটুকু চেষ্টা করেছি, বানপ্রস্থ কত পর্যন্ত, 50 যদি হয়ে যায়, আমার মনে হয় তার চেয়ে আর বেশি না। এখন আমি সেই দিকে যাওয়া উচিত। যাক, অনেকগুলো কথা হয়ে গেল, কিছুটা সিরিয়াস কথা হলো। কারো হয়তো
পছন্দ হবে, নাও হতে পারে, কিন্তু একটা জিনিস ফাইনালি বলতে পারি, ওয়েল ইয়োর ওন মেশিন, হয়তো বা সব সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার, আপনারা খুব ভালো থাকবেন। চেষ্টা করব রেগুলার আসার। ওইখানে আমি পারছি না, শিখতে পারছি না ডিট্যাচমেন্ট। খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।